খালা, রাজু, খালা, আজ মনে পড়ছে তোর বাবার কথা। মৃত্যুর আগে তোর বাবাকে তোর সৎ মা কথা দিয়েছিল, তোদের দুই ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবে। কিন্তু কিন্তু তোর বাবার মৃত্যুর পর তোর ছোট মা সংসারের অভাবের কথা বলে তোদের লেখাপড়া চালাতে অস্বীকার করে। কোনো উপায় না দেখে তোকে আমি শহরে নিয়ে আসি। তোর ছোট ভাই সাজুটার আর লেখাপড়া করা হলো না রে। একটু পড়ে দিন তো ভাই। আচ্ছা। সাজু, কেমন আছিস? মা কেমন আছে? সাজু, আমি বিয়ে পরীক্ষা পাশ করেছি। হ্যাঁ হ্যাঁ, তোরা কেমন আছিস? জিন্দাবাদ। চাচি চাচি চাচি, জানো চাচি, জানো চাচি, আমার ভাই বিয়ে পাশ করেছে, বিয়ে পাশ করেছে। জানো বাবা, তোমার ছাত্র বিয়ে পাশ করেছে। আমার ছাত্র বিয়ে পাশ করেছে? কে? রাজু। শুকুর আলহামদুলিল্লাহ, মৃত্যুর আগে একটা খুশির খবর শুনলাম। মন্ডলের মেয়ের সঙ্গে রাজু ভাইয়ের বিয়ে হবে। বাবা বাবা, কি মজা হবে! রাজু ভাই আমার মতো ঘর জামাই হবে। দেখো মাখন ভাই, তুমি আর আমাদের কথার মধ্যে মাখন লাগিও না। আমার ভাই কখনোই ঘর জামাই হবে না। খালা, খালা, তোমার আশা পূরণ হয়েছে। আমার চাকরি হয়ে গেছে, স্টোর কিপারের চাকরি, মাসে ৩,৫০০ টাকা বেতন। আজ তোমাকে আমি নিজ হাতে মিষ্টি মুখ করাবো। খালা, 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 খালা। রাজু ভাই, এই ধর 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 ধর। রাজু ভাই, রাজু ভাই। সাজু ভাইয়া, ভাইয়া, কেমন আছো ভাইয়া? ভালো। তুই কেমন আছিস? ভালো। মা কেমন আছে রে? ভাইয়া, তোমাকে মন মরা মনে হচ্ছে, কি ব্যাপার? শাশু, খালা মারা গেছে। কাঁদিস না রে সাজু, যে যাবার সে তো চলেই গেছে। চল বাড়ি চল, চল। স্যার, কে? রাজু, বস বাবা বস। কেমন আছিস? ভালো স্যার, কিন্তু আপনার এই অবস্থা, আমাকে একটা খবর দিলেও তো পারতেন। কি হতো আর খবর দিলে? বাতির তেল শেষ হয়ে এসেছে। স্যার। হ্যাঁ রাজু, কিন্তু সুখের বিষয় এইটাই যে মৃত্যুর আগে তোকে দেখে যেতে পারলাম। লক্ষ্মী, মা লক্ষ্মী, এদিকে আয়। এই যা, তোর ঘরটা ভেঙে দিলাম। না না, কিচ্ছু হয়নি। দেখো, ঘরটা আবার ঠিক করে ফেললাম। স্যার। বাবা। রাজু, রাজু, আমি আর কদিন বা বাঁচবো বাবা? তাই যাবার আগে তোমাকে আমার একটা অনুরোধ বাবা। বলো বাবা, বলো, আমার কথা তুমি রাখবে? বলো বাবা। আপনি অস্থির হবেন না, আপনার সমস্ত কথা আমি রাখবো। রাজু, আমি চলে গেলে আমার লক্ষ্মীর আর কেউ থাকবে না বাবা। ও যে বড় একা হয়ে যাবে, কে ওকে দেখবে? আমি দেখবো স্যার। লক্ষ্মীকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি কথা দিলাম। মন্ডলের সাথে কথাবার্তা পাকা হয়ে আছে, বাকি আছে শুধু দিনক্ষণ। বিরাট যোদ্ধার, বিরাট ধনীর একমাত্র মেয়ে, দেখতেও সুন্দর।
মাল কোথায় যাচ্ছে? এনএন এন্টারপ্রাইজ। মাল বেশি মনে হচ্ছে? জি স্যার। জি না স্যার। সত্যি করে বলো, কত পিস মাল বেশি দিয়েছো? জি স্যার, 100 পিস। কার অর্ডারে মাল যাচ্ছে? আমার নাম তারা মিয়া। আগুন নিয়ে খেলতে আমি ভালোবাসি। আপনি নতুন এসেছেন তাই আমাকে চেনেন না। এখানকার সবাই বলেন আমি মানুষটা খুব সোজা, তবে আপনার মতো কেউ যদি আমার কাছে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমি হয়ে যাই পর্বতের মতো কঠিন। তাই জেনে শুনে কেউ আমার সঙ্গে শত্রুতা কিনতে চায় না, আর আমিও চাই না আপনার সঙ্গে শত্রুতা কিনতে, চাই বন্ধুত্ব কিনতে। এবং এই তার প্রমাণ। আপনার বলা শেষ, আপনি এখন যেতে পারেন। এই অতিরিক্ত মালগুলি নামিয়ে রাখ। জি স্যার। না, মাল নামবে না। মাল নামবে না, মাল নামবে না। আমি বলছি মাল নামবে। বললাম তো নামবে না। লক্ষ্মী, লক্ষ্মী, কি ব্যাপার, টাকা হাতে এলেই বুঝি খরচ করতে হয়? এত সব কার জন্যে? আমার লক্ষ্মীর জন্য। বেশি কিছু নয়, তোমার জন্য একটা শাড়ি, ধরো ধরো, একটা ব্লাউজ, একটা পেটিকোট, আর একটা যাও, দুষ্ট কোথাকার। যাও, এগুলি পরে এক্ষুনি তৈরি হও। কেন, কোথায় যাবে? কোথাও না, আজ আমার লক্ষ্মীকে দু চোখ ভরে দেখবো। যা। আব্বু এসেছে, আব্বু এসেছে। এটা হচ্ছে আমার মিতু মামুনির জন্য, না, আর এটা হচ্ছে আমার রাসু বাবার জন্য। কি মজা, কি মজা। কি হলো, আমাকে দেখে চোখ বন্ধ করলে কেন? নিশ্চয়ই আমাকে ভালো লাগছে না। তুমি আগে ওদিকে ঘুরে দাঁড়াও, তারপর বলছি। কেন? আহা, ঘুরি দাঁড়াও না। এবার শোনো কেন চোখ বন্ধ করে রেখেছিলাম। আসলে তোমার রূপের ছটা তীব্রভাবে আমার চোখে আঘাত করছিল। সত্যি বলছি লক্ষ্মী, আসলে তোমাকে রাজকুমারী হয়ে কোন রাজার ঘরে জন্ম নেওয়া উচিত ছিল। লোকজন আসার আর সময় পেল না। চলো তো দেখি কে এলো। চলো। চাচা, বাবা কেমন আছে? চাচা, আপনি কাছেন? চাচা, লক্ষ্মী, তোর বাবা নেই রে মা, সব শেষ হয়ে গেছে। চলো, আমরা এক্ষুনি দেখতে যাবো। এখন আর গিয়ে কি লাভ? তোমাকে খবর দেওয়া, তোমাদের গ্রামে যাওয়া অনেক সময়ের ব্যাপার ভেবে গ্রামের সবাই মিলে দাফনের কাজটা শেষ করে ফেলেছে। সুযোগ সুবিধা মতো সময় করে একদিন কবরটা জিয়ারত করে এসো। হ্যাঁ, আমি এখন আসি বাবা। Cheers.
কেঁদে আর কি হবে লক্ষ্মী, সবই আল্লাহর ইচ্ছা। কি বলছো? আমি সত্যি বলছি ভাবি, রাজুর সংসারে অভাব আছে দেখলে তা মনেই হয় না। বাড়িটাও বেশ বড় সড়ো, আঙ্গনায় অনেক জায়গা। তাছাড়া বৌমার বেশভূষা দেখে মনে হলো আল্লাহ রহমতে তারা খুব সুখেই আছে। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। আমার সহজ সরল ছেলেটার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে ওই মাস্টারের মেয়ে। ঠিক আছে, আমিও দেখাবো মজা। আমিও কালু ব্যাপারীর মেয়ে জামিলা বেগম। তো বেলা হলো, গরুগুলো এখনো বের করা হয়নি। কি ব্যাপার, সবাই গেল কোথায়?